গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর এদিকে তুতানকে ড্রয়িং শেখাতে এসছে অনামিকা। এর আগে সপ্তাহে করাতে পারেনি, তাই বললো কাকিমা সোমবারে এসে করিয়ে যাবো। বললাম ঠিক আছে। তো আমি সকাল সকাল বসে পড়েছি পুজো করতে। পুজোটা সকাল সকাল না করলে তো সম্পূর্ণ হয় না, বাড়ির কাজ অনেক পড়ে থাকে। স্নান পুজো হয়ে গেলে সমস্ত কাজকর্মই মনে হয় যে অনেকটা হালকা হয়ে গেছে। তো এরপরে থাকে রান্না, তারপরে ঘর দুয়ার গোছানো, প্রচুর কাজ থাকে। সংসারে তো আর একটা কাজ না। আর ছেলেপেলে নিয়ে সংসার, বুঝতেই পারছো। এদিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে এলে ওদিক আবার নোংরা, ওদিক আবার নোংরা করে রাখে এলো, আবার এদিক তুমি পরিষ্কার করলে এদিক নোংরা। এই সারাদিন করতেই থাকে আর চলতেই থাকে। তো এখন অনামিকার সাথে একটু আমি কথা বলছি পুজো করতে বসে। আর আমার হচ্ছে মানে স্যার আসুক আর ম্যাম আসুক এই ঘরেই বসতে দিই। তো স্যাররা যখন আসে তখন এই টাইমগুলো নিই না। কিন্তু অনামিকা তো ঘরের মেয়ের মতো হয়ে গেছে একদম, ও আমার সাথে। আর কাকিমা করে, ওই জন্য ও বললো কাকিমা 10টার সময় আমি ড্রয়িং করাতে যাবো। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, চলে এসো। ও বসে ওখানে ড্রয়িং করাচ্ছে তুতানকে, ও এই সাইডে চেয়ারে বসে আছে। আর এদিকে আমি বসে পুজো করছি। এখনও শুরু করিনি, পুজোর জোগাড়টা করছি। ওদিকে পুজোর জোগাড় করে কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি কিছুটা। আর কিছুটা রান্না করতে করতে চলে এসেছি ফার্নিচারগুলো মুছতে। কারণ এক এক করে তো কাজগুলো কমপ্লিট করতে হবে, নইলে একটা করে যদি ফেলে রাখি তাহলে কাজ করতে সারা দিন লেগে যাবে। তো ওই জন্য ভাত আর ডাল হয়তো বসিয়েছি, মনে নেই কি বসিয়েছি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ড্রেসিং টেবিলটা মুছতে। সমস্ত ফার্নিচার প্রতিদিন একভাবে মুছে নিই, না হলে ধুলার স্তর হয়ে যায় একদম, একদিন বাদ দিলেও ভালো লাগে না। আর এগুলো যেন একদম নিত্যকর্ম। তো অনামিকা চলে গেছে, ওই ঘর কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি এই ঘরে। তো এই ঘরেরও সোফা টোপাগুলো সব গুছিয়ে নিই। সব তো এলোমেলো করে দেয় না। এই যে ড্রয়িং করে গেল, ড্রয়িংয়ের খাতা, পেন্সিল, রুল, রাবার সবই আছে বিছানায়, ওগুলো সব গুছিয়ে নিয়েছি। এবারে সোফাটা ঠিক করে নিচ্ছি। আর সোফাটা ঠিক করে বিছানাটা আরেকটু ঝেড়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। আমার ঘরগুলো মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর গীতাদি এসছে, গীতাদি এসে গীতাদির কাজগুলো করছে ওদিকে। গীতাদি বাসন মাজবে, পুজোর বাসন মাজবে, কাপড় মেশিনে দিয়ে দিয়েছি, কাপড়টা দিয়ে আসবে ছাদে। তো এই তো করতে করতে এইবারে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো আজ সোমবারে কিন্তু আমি বেশি সেরকম কিছু রান্না করিনি। হ্যাঁ, তো রান্নাটা হচ্ছে ফুলকপি সেদ্ধ দিচ্ছি। সরি, এটা সোমবারের ভিডিও না, এটা মঙ্গলবারের ভিডিও। খুব ভুল হয়ে গেছে, একটু ক্ষমা করে দিও আমাকে। আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে দিও। মঙ্গলবার ছিল, মঙ্গলবার বাবানও নিরামিষ খাবে। তো কি করব সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দিয়েছি। ফুলকপি সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিলাম, পটল সেদ্ধ দিলাম, আর এদিকে একটু আলুর দম করে নেবো। তো এই হচ্ছে মঙ্গলবারের মানে কাহিনী। মঙ্গলবারটা মানে ভুলেই গেছি যে মঙ্গলবার ছিল, সেটা সোমবার বলে তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। আসলে এতটাই ব্যস্ততা না, আর কি বলবো, মানে মাথার উপর এত চাপ থাকে, সারাটা দিন যে কী করে পার করি এইটাই সকাল থেকে ভাবতে থাকি। জানো তো, ভীষণ মানে চিন্তা হয়ে থাকে যে শীতকাল আসলে আমার খুব ভয় লেগে যায় কী করে দিনগুলো পার করব। তো এবারে হচ্ছে কিছু আলুর দমটা করব, তার জন্য কড়াইটা বসিয়ে ফেললাম। আর আলুটা ছাড়িয়ে দিল গীতাদি। ছোটো ছোটো আলু আমার ছাড়াতে এখন সময় লাগবে একা হাতে, ওই জন্য গীতাদি আমাকে হেল্প করলো। আর গ্যাসের মধ্যে একটু পড়ে গেছে, ওই জন্য গ্যাসটা একটু মুছে নিচ্ছি। তো এদিকে দেখো ডিম নিয়ে এসছে, এই ডিমগুলোকে পরিষ্কার করতে হবে। ডিমের যা অবস্থা, ভীষণ নোংরা থাকে এই বাজারের ডিমে। তো এই বাজারের ডিম যদি পরিষ্কার না করি তাহলে ফ্রিজে ঢুকাতেই পারবো না, আমার একদম বমি উঠে আসে। ওই জন্য এই যে দেখছো ডিমগুলোকে ভীষণ নোংরা। তুতান কেমন দেখছো ইয়ার কি করছে আমার সাথে। আমি বললাম তো ডিমগুলো কাট, তাই বলছে ও ডিমের কার্টুনের দড়ি কাটবো না ডিম কাটবো। তো ওই জন্য ও কাঁচি নিয়ে ডিম নিয়ে ওরকম করছে। তো এখন হচ্ছে ডিমগুলোকে ভিজতে দিয়ে দেবো। আর ডিমগুলোকে ভিজতে দিয়ে এদিকে রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরে ডিমগুলোকে পরিষ্কার করে সুন্দর করে কন্টেনারে করে ফ্রিজে ভরে দেবো। এবার ছেলেপেলে মানুষ বের করে খাবে, কোনো অসুবিধা নেই ডিম পরিষ্কার থাকলে। আর অত নোংরা ডিম ফ্রিজে তো খাবার দাবার সব থাকে না, বলো ওই নোংরা ডিম কি ফ্রিজে ভরা যায়? ঘেন্না লাগে, ভীষণ ঘেন্না লাগে। ওই জন্য আমি একদম স্কচ ব্রাইট দিয়ে ডিমগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ফ্রিজের মধ্যে ভরে দিই। তো দেখো এই যে নোংরা এখন ডিমগুলো, এগুলো কার্টুনগুলো সব ফেলে দেবো। এগুলো ভীষণ গন্ধ লাগে আমার, খুব বাজে লাগে, খুব বাজে ব্যাপার। তো এখন হচ্ছে ডিমগুলোকে এই যে সিঙ্কের মধ্যে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর জল দিয়ে ভিজে থাকলে পরিষ্কার করতে সুবিধে হয়। এই ডিমগুলো মানে পরিষ্কার করার পর হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে আমার যেন মনে হয় হাতটাও পুরো গন্ধ হয়ে গেছে একদম। তো আর কি, এবারে তো এক এক করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো চলো এবার সেদ্ধগুলো মাখি, সেদ্ধগুলো মেখে সবাইকে
সবাইকে খেতে দিয়ে দিই। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আমার খাবার নিচ্ছি। এই যে আলুর দম আর এই যে ফুলকপি সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি নিয়ে নিয়েছি। আর ওর বাবাকে দিয়েছিলাম আলুর দমটা, সেটা ও খুব একটা নেয়নি সেদ্ধ। এই দেখো বন্ধুরা, ডিমগুলো তখন ধুয়ে রেখেছিলাম, স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি। ভীষণ নোংরা থাকে না বাজার থেকে ডিম কিনে আনলে, সেগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে, এটাতে একটু আছে দেখছো, খেয়াল করিনি, এই যে একটু আছে, এগুলো একদম পরিষ্কার করে এই যে ঝুড়িতে করে জল ঝরিয়ে এখন এগুলো কন্টেনারে করে ফ্রিজে ঢুকাবো। দাঁড়া ওই ডিমটা ধুয়ে আনি। এই যে ধুয়ে নিয়ে আসলাম ডিমটাকে, এটার মধ্যে একটু নোংরা থেকে গেছিলো, তো ধুয়ে নিয়ে আসলাম, এখন রেখে দিব। তাহলে কি হয়, ছেলেপেলেরা নিজে নিজেও খেতে পারে, কোনো অসুবিধা নাই। এটাতেও একটু থেকে গেছে, এটাও একটু নোংরা আছে, ধরো একটু একদম সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে ওই দুটোতে একটু থেকে গেছিলো, এইবারে কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কোনো আর অসুবিধা নাই। ওরা যখন খুশি বের করে সেদ্ধ করে খেতে পারে। আর নোংরা থাকলে না পরিষ্কার করতে হয়, তো নোংরাগুলো থেকেই যায়, ছেলেপেলের ঘর তো। তো দেখো এইভাবে আমি ডিম রাখি, আর এই যে এটা এইভাবে আটকে দেবো। তাহলে কি হয়, ডিমটার গায়ে সম্পূর্ণ একদম ঠান্ডাটাও পড়ে না, ডিমটা ভালোও থাকে। আর হচ্ছে এইভাবে অনেক দিন থেকে যাবে। এই যে দুই কন্টেনার থাকলো ডিম, এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিব, মাছের মতো আর কি। মাছও এইভাবে রাখি, ডিমটাও এইভাবে রাখি। তো এই যে ডিমটা এখানে রেখে দেবো, মাছ তো ডিপে রাখি, ডিমটা এখানে রেখে দিলাম, তো থাকলো এইভাবে। এই যে ডিমটা থাকলো। তো এখন হচ্ছে চলো বিকেলের কাজকর্ম আছে। ওই যে সেই যে ডিম ভরলাম ফ্রিজে, তারপর তো আর তোমাদের সাথে আসাই হয়নি। একদম রাতে দেখো এখন বাজে 9:30 মতো, আমি পুরো স্যালাড নিয়ে নিয়েছি, টমেটো, শসা, তারপরে সবুজ মুগ, ছোলা আর একটু আলুর দম, সব মিশিয়ে রাতের ডিনারটা সেরে ফেলছি। তো চলো আজকে এখান পর্যন্তই। ছোট্ট গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।